হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নিরামিষ সয়াবিনের তরকারি। প্রথমে সয়াবিনগুলোকে নুন গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপর কি কি লাগবে সব আমরা নিয়েছি: বাটা মশলা, আলু, মটরশুঁটি, ধনেপাতা, চিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর স্বাদ মতো নুন আর টমেটো বাটা। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে তারপর তুলে নিতে হবে। তারপর ওই একই তেলে সয়াবিনগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতে আবারও তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার কড়াইতে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বাটা মশলার সাথে আমি নুনও অ্যাড করেছি। মশলাটা কষে এলে আমি এখানে অ্যাড করেছি একটু চিনি। এবার মশলাটা থেকে তেল ছাড়লে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে এলে আমি এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা আলু সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে এখানে অ্যাড করতে হবে গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে তোমরা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। ভালো করে ফুটে এলে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর 1 মিনিট মতো নাড়িয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। এরপর দিয়েছি গরম মশলা। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের তৈরি দারুণ স্বাদের নিরামিষ সয়াবিনের তরকারি। কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এটা আমার নতুন চ্যানেল, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থেকো।